ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাটা কি বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। কথা বলুন ঠিক কিনা? মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে কয়, ফখরুল সাহেব আপনার বাসায় গিয়ে উঠবো। বলে নাই, বলে নাই? ছেলেরা এখন কয়, ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দিছেননি। তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি, লক্ষ কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। আহা, আল্লামা সাঈদ একটা কথা বলছিল, সময় আসবে আমার ইন্দুরের গর্ত বাবারা পালানোর জন্য। কোরআনের বাকি কথাটা বলছিল, একবারে খাপের খাপ মন তাদের বা। কথা বলুন ঠিক কিনা? 15টা বছর ঘরে থাকতে পারো নাই। কথা বলেন না কে? ঘরে থাকতে পারো নাই। সুন্দর ফুটফুটে চাঁদের মতো বিবি নিয়ে শুয়ে আছো, সন্তান নিয়ে শুয়ে আছো, ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে একেবারে ক্রস ফায়ার। কথা বলেন না কেন? একেবারে ক্রস ফায়ার। লাস্টটা আজও পর্যন্ত পরিবার খুঁজে পায় নাই। শুধু তাই নয়, নতুন বিয়ে করেছেন, একবারে নিয়ে আয়না ঘরের ভিতরে ঢুকিয়েছে। একদিন না, দুদিন না, জীবনের 10টা থেকে 12টা বছর কেটে গেল। জেলখানার থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখলেন, আহারে সেই সুন্দর স্ত্রীটার নাই আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। কারণ স্ত্রী বারবার প্রশাসনের কাছে গিয়ে বলেছেন, আমার স্বামী কোন জায়গায় আছে একটু তথ্য দাও। আমি আর কিচ্ছু চাই না, বছর শেষে একটা দিন শুধু স্বামীর মুখটা দেখতে চাই। আর তারা খবর দেয় নাই। ছেলেরা বলছে আমার আব্বা কই, বাবা বলছে আমার ছেলে কই। বারবার বলেছে আমরা জানি না। 12 বছর পর বের হয়েছে। ব্যারিস্টার আরমানের কথা বলছি। ব্যারিস্টার আরমান বলছে, ও জাতির লোকেরা শোনো, ও আমার জাতির লোকেরা শোনো, এই যে আমার কাঁধে একটি গামছা দেখতে পাচ্ছ, এই গামছা দিয়ে জীবনে যত চোখের পানি মুছেছি, এই পানিগুলো যদি এক জায়গায় করতাম তাহলে একটা পুকুর বোঝাই হয়েও পানি বাঁচত। কথা বলুন ঠিক কিনা? ব্যারিস্টার আরমান আসার পরে দেখে বউটা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। বাবা নাই, মা নাই, গোটা দুনিয়া আছে, তার আপনজন নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমার ইসলাম নামের দলটা করার কারণে রিমান্ডের কথা বলে ওরা নোকটা তুলে ফেলেছে তোমার। কথা বলেন না? এই ইসলাম নামের দলটা করার কারণে দাড়িটা তুলে ফেলেছে। গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের কাতারে যে মানুষটা আল্লামা বাবু নগরী। কথা বলুন ঠিক কিনা? জুনায়েদ আল বাবু নগরীর মতো মানুষ, যার দিকে তাকাইলে মায়া লাগে, এমন একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, তার জেলখানার ভিতরে দাড়িগুলো তোলা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমন মানুষকে যদি দাড়ি তোলা হয়, তাহলে এবার চিন্তা করো মামুনুল হকর মতো মানুষকে কি করা হয়েছে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে কি করা হয়েছে, জসিমউদ্দিন রহমানের সাথে কোন ব্যবহার করা হয়েছে, কোরআনের পাখি মুফতি আমির হামদার সাথে কোন ব্যবহার করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আহা, এমন কোন নির্যাতন নাই এই জালেমরা করে নাই। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা?